প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপনাদের সামনে। আমরা যে সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম এর দ্বিতীয় পর্বে, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আপনি কোন কোন জায়গায় পণ্য হিসেবে বিক্রি হচ্ছেন। আর আজকে আমরা আলোচনা করব যে সময় নষ্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মনের মধ্যে, আমাদের ব্যক্তিত্বে রয়েছে, যেটা খুব দ্রুতই চেঞ্জ করা দরকার মনে মনে করছি। সেটাই হচ্ছে অভ্যাস, হ্যাবিট। হ্যাবিট হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মারাত্মক একটি উপাদান। আপনি এই অভ্যাসটা একদিনই তৈরি করেননি, দীর্ঘ সময়ে এই অভ্যাস তৈরি হয়েছে। এটা একটা ব্যাখ্যা আমরা বাই নেচার থেকে পেতে পারি। ধরেন আপনি বনের মধ্যে হাঁটছেন এবং সেখানে ছোট্ট একটি চারা গাছ, যার বয়স হতে পারে 1 মাস। আপনি চাইলেই সেই চারা গাছটিকে আপনি টান দিয়ে একদম উপড়ে ফেলতে পারেন, গোড়া থেকে, শিকড় থেকে উপড়ে ফেলে দিতে পারবেন। ইটস ওকে। বাট একটু আরেকটু আমরা গভীরে যাই। ধরেন একটি চারা গাছের বয়স হচ্ছে 6 মাস। এখন এটা উপড়ে ফেলতে কিন্তু আপনার অনেক সময় লাগবে, অনেক কষ্ট করে, অনেক সময় দিতে হবে। প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যেতে পারে এটা উপড়ে ফেলতে। কিন্তু একটি গাছের বয়স যদি হয় 1 বছর, তখন কিন্তু আর আপনি একা ওই গাছটি উপড়ে ফেলতে পারবেন না। হ্যাঁ, পারবেন। সেখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে এবং প্রচুর সময়ের সাথে সাথে আপনাকে টেকনোলজি ব্যবহার করতে হবে ওই গাছটিকে উপড়ে ফেলে দিতে। এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি অভ্যাস। যে অভ্যাসটি তৈরি হচ্ছে অল্প সময়ে, সেটা অল্প সময়ে কি করতে পারবেন, আপনি ত্যাগ করতে পারবেন। কিন্তু যে অভ্যাসটি অনেক সময় নিয়ে তৈরি হয়েছে, বছরের পর বছর সময় লেগেছে যে অভ্যাসটি গড়ে তোলার জন্য, সেই অভ্যাসটি কিন্তু আপনি একদিনে, 1 মাসে শেষ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তাহলে আপনাকে অনেক সময় দিতে হবে এবং অনেক শ্রম দিতে হবে এবং প্রযুক্তির ব্যবহার নিতে হবে, বিকল্প রাস্তার মানে সহযোগিতা নিতে হবে। তাহলে এই অভ্যাস হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য বদ অভ্যাস যারা আমরা তৈরি করে ফেলেছি, জেনে অথবা না জেনে, তাদের সবাইকে এখন থেকে সচেতন হতে হবে। কারণ এই অভ্যাসের সময়সীমা যদি আরো বেশি হয়ে যায়, এমন একটা সময় চলে আসবে তখন আপনি আর এটা ত্যাগ করতে পারবেন। উদাহরণ, ধূমপান করা। যারা আজ থেকে 20 বছর আগে ধূমপান শুরু করেছে, তাদেরকে বলেন আজকে থেকে আপনি ধূমপান করা বন্ধ করে দিন, অসম্ভব, পারবে না। হ্যাঁ, ধূমপান সে বন্ধ করতে পারবে, কিন্তু তাকে এইখানে এই ধূমপান বন্ধ করার জন্য দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ধীরে ধীরে এটা আস্তে আস্তে মানুষের যে মানসিক কতগুলো টার্মস রয়েছে, সেই টার্মস এর মধ্যে বিকল্প একটা জিনিস দিতে হবে, যে আমি ধূমপানের পরিবর্তে আমি ওটা খাবো বা অন্য একটা কাজ করব বা এই বই পড়বো বা বেশি খারাপ লাগলে আমি চকলেট খাবো। তাহলে হচ্ছে কি, আপনাকে বিকল্প একটা জিনিস দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এটা হচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিমটমস আপনাকে দিয়ে দিবে। আপনি এডিকশনের মতো বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিবে। তাহলে এই অভ্যাস কারণ একদিনে তৈরি হয়নি, এটা আপনার বডির প্রত্যেকটি অর্গানের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। তাহলে সেই জায়গা থেকে আপনি যখন বের করে ফেলবেন, সেখানে তো একটা শূন্যতা তৈরি হবে। সেখানে নতুন একটা বাই প্রোডাক্ট দিয়ে আপনাকে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে অভ্যাস অনেক ভয়ানক জিনিস। এই জন্য বলা হয়ে থাকে যে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। আবার অনেক সময় বলি যে সৎসঙ্গে লোহা ভাসে, রাইট? তো এই ধরনের অসংখ্য বাক্য আমরা শুনেছি, কিন্তু কতটা আমরা প্রয়োগ করতে পেরেছি আমাদের ব্যক্তি জীবনে, সেটা হচ্ছে মূল্যবান বিষয়। তো যে সময়ের যে বিষয়ে আছি, আমরা সেই সময়ের ক্ষেত্রে যে অভ্যাসটা হচ্ছে একটা ভয়ানক বিষয়। এই সময়ের জ্ঞান, সময়কে কাজে লাগানোর জন্য আপনার অভ্যাস পরিবর্তন করতে হবে। প্রথম পরিবর্তনটা আনতে হবে হচ্ছে, আপনি যখনই কোনো অবসর পাবেন, সাথে একটি বই রাখবেন, যেখানেই থাকেন বই পড়ার অভ্যাসটা আপনি গড়ে তুলবেন। তাহলে আপনার 2টি লাভ হবে। একটি লাভ হচ্ছে আপনার যে সময়, সেটা আপনার কাজে লাগবে এবং যে অর্জিত জ্ঞান, সেটা দিয়ে আপনার ব্যক্তিগত এবং কর্মজীবন অত্যন্ত দ্রুত সমৃদ্ধি চলে আসবে, সমৃদ্ধি নিয়ে আসতে পারবেন এবং সমাজ ও রাষ্ট্র জীবনে আপনি অন্যদের থেকে খুব দ্রুত এগিয়ে যাবেন।
এটাই হচ্ছে আজকের আমাদের এই দ্বিতীয় পর্বের মেসেজ, যে আমরা এই অভ্যাসটাকে গাছের সাথে তুলনা করে সেই অভ্যাসটাকে পরিবর্তন করে ফেলবো এবং সময় নষ্ট করা থেকে বিরত থাকবো এবং সময়কে আমরা মানে কিভাবে কাজে লাগাবো, সেই সময়ের কাজে লাগানোর যে ফলাফল সেটা কি হবে সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি আমি, মেহেদী হাসান।